নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। ভারতীয় দর্শনশাস্ত্র এবং বিভিন্ন পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। দেব আদি দেব মহাদেব, অর্থাৎ যিনি দেবতাদেরও আদি দেবতা। সনাতন হিন্দু ধর্মে যত দেবদেবীর আরাধনা করা হয়, ভোলেনাথ শিব হলেন সবার আগে, কারণ তিনি সবার প্রথম দেবতা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভোলানাথকেই বলা হয় হর হর মহাদেব। মহাদেবের বহু নাম রয়েছে। ভোলেনাথ বলার কারণ তিনি মন ভোলা। তিনি তার ভক্তদের উপরে খুব সহজেই প্রসন্ন হন এবং খুব সহজেই তিনি ভক্তদের মনের সব ইচ্ছা পূরণ করেন। সামান্য বেলপাতা, গঙ্গাজল, বেল ফলেই মহাদেব সন্তুষ্ট। আশুতোষ এই কারণেই তার নাম, কারণ তিনি অল্পতেই সন্তুষ্ট। এরকম ভোলেনাথের বহু নাম রয়েছে। শিব পূজাতে আমরা মহাদেবকে অনেক কিছুই নিবেদন করি, যেটি মহাদেব পছন্দ করেন। আবার একটি বিষয় দেখবেন, অন্যান্য দেবী এবং দেবতাদের তুলনায় হিন্দু ধর্মে মহাদেবের পুজো কিন্তু সব থেকে আলাদা। মহাদেবের পুজো হয় মধ্যরাতে 4 প্রহর ধরে। মহাশিবরাত্রি পুজোতে আমরা এমন উপকরণ ব্যবহার করে থাকি যেগুলি সাধারণত ঝোপে ঝাড়ে জঙ্গলে হয়, আর এগুলো শুধুমাত্র পুজোর জন্য বা ধর্মীয় বা জ্যোতিষগতভাবে গুরুত্ব রয়েছে তা কিন্তু নয়। ঔষধগতভাবেও গুরুত্ব রয়েছে, অর্থাৎ আয়ুর্বেদিক গুরুত্ব রয়েছে। আজকে যে বিষয়টি নিয়ে ভিডিওটিতে আলোচনা করব তা হলো মহাশিবরাত্রিতে মহাদেবের পছন্দের যে 4টি ফল আপনি মহাদেবকে নিবেদন করবেন, এতে আপনার মনস্কামনা পূর্ণত হবেই। ভোলানাথের আশীর্বাদে আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকবে এবং যে কোনো ধরনের বাধা বিপত্তি থেকেও আপনি মুক্ত হতে পারবেন। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। এবং দর্শক বন্ধুদের কাছে একটাই অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন এবার বিস্তারিত আলোচনা শুরু করা যাক। যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ শ্রেষ্ঠ, নদীর মধ্যে যেমন গঙ্গা, ঠিক তেমনই ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে মহাশিবরাত্রি ব্রত। কিন্তু এই ব্রতের মধ্যে কিছু নির্দিষ্ট নিয়ম বিধি রয়েছে। নিয়ম নিষ্ঠা মেনে শিবরাত্রি ব্রত করলে বাবা তার ভক্তদের ডাকে সাড়া দেন। চলুন প্রথমেই জেনে নেওয়া যাক এই বছরের শিবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচি। মহাশিবরাত্রি পড়েছে স্মার্ত মতে বাংলার 24শে ফাল্গুন 1430, 8ই মার্চ 2024 শুক্রবার দিন। তবে গোস্বামী মতে পড়েছে বাংলার 25শে ফাল্গুন 1430, 9ই মার্চ 2024 শনিবার দিন। চতুর্দশী তিথি লাগছে 8ই মার্চ রাত্রি 8টা থেকে থাকবে 9ই মার্চ সন্ধ্যা 5টা বেজে 43 মিনিট পর্যন্ত। যেহেতু মহাশিবরাত্রি পুজো রাত্রিবেলায় হয়ে থাকে এবং শিবরাত্রির 4 প্রহরই 8ই মার্চ সন্ধ্যাবেলা থেকেই শুরু হচ্ছে, তাই শিবরাত্রি কিন্তু 8ই মার্চ শুক্রবার দিনই পালন করা উচিত হবে। চলুন বন্ধুরা এবার জেনে নিই 4 প্রহরের পূর্ণাঙ্গ সময়সূচি। প্রথম প্রহর পড়েছে 8ই মার্চ সন্ধ্যা 6টা বেজে 25 মিনিট থেকে রাত 8ই মার্চ 9টা বেজে 28 মিনিট পর্যন্ত। দ্বিতীয় প্রহর 8ই মার্চ রাত্রি 9টা বেজে 28 মিনিট থেকে মধ্যরাত্রি 12টা বেজে 31 মিনিট পর্যন্ত। তৃতীয় প্রহর পড়েছে 9ই মার্চ মধ্যরাত্রি 12টা বেজে 31 মিনিট থেকে 9ই মার্চ ভোর রাত 3টে বেজে 34 মিনিট পর্যন্ত। এখানে 9ই মার্চ বললাম কারণ রাত্রি 12টার পর পরের দিন পড়ে যায়। চতুর্থ প্রহর ভোর রাত 3টে বেজে 34 মিনিট থেকে সকাল 6টা বেজে 37 মিনিট পর্যন্ত। অর্থাৎ মহাশিবরাত্রির 4টি প্রহর 8ই মার্চ সন্ধ্যাবেলা থেকেই শুরু হচ্ছে।
9ই মার্চ ভোর রাতে গিয়ে শেষ হচ্ছে। আর যেহেতু শিবরাত্রির পুজো রাতেই হয়, তাই 8ই মার্চ শিবরাত্রি পালন করা উচিত হবে। মহাশিবরাত্রিতে প্রথম প্রহরে দুধ দিয়ে অভিষেক করা হবে, দ্বিতীয় প্রহরে অভিষেক করা হবে দই দিয়ে, তৃতীয় প্রহরে অভিষেক করা হবে ঘি দিয়ে এবং চতুর্থ প্রহরে অভিষেক করা হবে মধু দিয়ে। প্রত্যেকবার অভিষেক করার পরেই পরিষ্কার জল দিয়ে অভিষেক করে নিতে হবে এবং তারপরে সাদা চন্দন সহযোগে ফুল দিয়ে বাবার পুজো করে নিতে হবে। এবার বলি বন্ধুরা, কিভাবে 4 প্রহর ধরে আপনারা বাবার অভিষেক করবেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে চলে এসে প্রথমে হাতে শুদ্ধ জল নিয়ে ওম নমো বিষ্ণু 3 বার বলে আচমন করে নিতে হবে। তারপর হাতটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন। এরপর প্রথম প্রহরে বাবাকে দুধ দিয়ে অভিষেক করতে হবে। অভিষেক করার মন্ত্রটি হল ইদং স্নানীয় দুগ্ধাং ওম হং ঈশানায় নমঃ। প্রথম প্রহরে অভিষেক করার সময় আপনারা এই মন্ত্রটি উচ্চারণ করতে পারেন অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটিও উচ্চারণ করতে পারেন। দুধ দিয়ে অভিষেক করার পরে পরিষ্কার জল দিয়ে অভিষেক করে নেবেন। দুধ দিয়ে অভিষেক করার সময় অবশ্যই নন্দী মহারাজ এবং ত্রিশূলেও অভিষেক করে নিতে হবে। দ্বিতীয় প্রহরে একইভাবে দই দিয়ে অভিষেক করার সময় এই মন্ত্রটি উচ্চারণ করবেন, ইদং স্নানীয় দধি ওম ওং অঘোরায় নমঃ। এরপর একইভাবে আবারও পরিষ্কার জল দিয়ে অভিষেক করে নেবেন। এবার শিবলিঙ্গকে চন্দন সহযোগে ফুল, বেলপাতা ও মালা দিয়ে পুজো করে নেবেন। তৃতীয় প্রহরে ঘি দিয়ে অভিষেক করার সময় আপনারা এই মন্ত্রটি উচ্চারণ করবেন, ইদং স্নানীয় ঘৃতং ওম হোং বামদেবায় নমঃ। একইভাবে ঘি দিয়ে নন্দী বাবাকে এবং ত্রিশূলেও অভিষেক করে নিতে হবে। চতুর্থ প্রহরে মধু দিয়ে অভিষেক করার সময় এই মন্ত্রটি বলবেন, ইদং স্নানীয় মধু ওম হোং সদ্যজাতায় নমঃ। বন্ধুরা, আপনারা যদি একটা প্রহরেই 4 প্রহরের পুজো একসঙ্গে করে নেবেন তাহলে সেক্ষেত্রে ঘি, মধু, দুধ, দই দিয়ে অভিষেক করার যা যা মন্ত্র আছে সেই মন্ত্রগুলো বলে নেবেন। যদি আপনাদের কাছে শিবলিঙ্গ না থাকে, যদি বাবা ভোলানাথের ছবি থাকে, তাহলে সেক্ষেত্রে একটি পরিষ্কার কাপড়ের মধ্যে গঙ্গা জল দিয়ে সেই ছবিটি ভালো করে মুছে নেবেন। এরপর বাবাকে আসনে বসিয়ে নিতে হবে এবং ধূপকাঠি ও প্রদীপ জ্বালিয়ে আরতি করে নিতে হবে। এরপর ফুল, ফল, মালা, বেলপাতা, জল, মিষ্টি বাবাকে নিবেদন করতে হবে। বাবাকে অবশ্যই অক্ষত আতপ চাল এবং সিদ্ধি অর্পণ করতে হবে এবং পূজা শেষে বাবাকে প্রণাম করার মন্ত্রটি হল ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি চাত্মানং তং গতি পরমেশ্বর। এরপর আলোচনা করব যে শিবরাত্রির দিন যে ফল বাবাকে নিবেদন করলে বাবা অত্যন্তই প্রসন্ন হবেন। প্রথমেই যে ফলের কথা না বললেই নয় সেটি হলো বেল ফল। শিবরাত্রিতে মহাদেবের পুজোতে বেল পাতা এবং বেল ফল অবশ্যই দেবেন। বেল ফলকে মহাদেবের ফল বলা হয়। বেল ফলের উৎপত্তি সম্পর্কে রয়েছে বহু পৌরাণিক গল্প। বেল ফলে মহাদেব খুব খুশি হন। পরবর্তী যে ফলটি রয়েছে তা হলো ধুতুরা ফল। ধুতুরা ফুল এবং ফল। জানা যায় সমুদ্র মন্থনের সময় মহাদেব যখন হলাহল পান করেছিলেন, হলাহল বীজ যার বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধ্বংস করার ক্ষমতা ছিল, সেই বিষ মহাদেব তার কণ্ঠে ধারণ করেছিলেন এবং এই জগৎ সংসারকে তিনি রক্ষা করেছিলেন। আর এই বিষ পান করার পরেই বামন পুরাণ থেকে আমরা জানতে পারি মহাদেবের বুক থেকে উৎপত্তি হয়েছিল ধুতুরা ফুল এবং ধুতুরা ফলে। ধুতুরা ফুল এবং ধুতুরা ফল দুটোই বিষাক্ত, কিন্তু এটি আয়ুর্বেদ অনুসারে বহু রোগের প্রতিষেধক। এটি সঠিকভাবে ব্যবহার করতে হয়। এই ধুতুরা ফুল এবং ফল দুটি মহাদেবের পুজোতে ব্যবহার করা হয় এবং অবশ্যম্ভাবী। শিব পুজোর উপকরণ হিসেবে আপনারা এই দুটি পাবেন এবং এই শিবরাত্রিতে অবশ্যই অর্পণ করবেন। এটি অর্পণ করলে আপনার শত্রু ক্ষয় হবে, আপনার আর্থিক সমস্যা দূর হবে এবং মহাদেবের আশীর্বাদে আপনাদের জীবনে মঙ্গল হবে। মহাশিবরাত্রিতে মহাদেবকে আপনি নারকেল নিবেদন করবেন। এই নারকেল কিন্তু গোটা নারকেল হতে হবে।
নারকেল কখনোই ফাটিয়ে মহাদেবকে দেবেন না, তার কারণও আপনারা আজকের পর্ব থেকেই জেনে যাবেন। নারকেল হলো হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র একটি ফল। আপনারা দেখবেন বহু দেবদেবীর পুজোতেই নারকেল আমরা নিবেদন করে থাকি। নারকেল ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই ত্রিদেবকেই প্রতিনিধিত্ব করে, সাংকেতিক রূপও বলা যেতে পারে। ভগবান শ্রীহরির পুজোতে আমরা নারকেল খণ্ড করে দিই, অর্থাৎ নারকেল ফাটিয়ে দিই, কিন্তু মহাদেবের পুজোতে কখনোই নারকেল ফাটিয়ে দেবেন না। মহাদেবের পুজোতে যে ফলই মহাদেবকে অর্পণ করবেন সেই ফল সব যেন গোটা থাকে। সেটি নারকেল হতে পারে, অথবা বেলও হতে পারে, অথবা অন্য কোনো ফলও হতে পারে। শিব পুজোতে কোনো সময়ই কাটা ফল অর্পণ করবেন না, সব ফলই গোটা হতে হবে। আরও একটি বিষয়, নারকেলের জল কিন্তু ডাবের জল। নারকেলের জল কিন্তু মহাদেবের পুজোতে দেওয়া হয় না। গোটা নারকেল আপনি মহাদেবকে দিতে পারেন। আরেকটি ফল হলো, সেটি হলো কলা। কলা হিন্দু ধর্মে খুবই পবিত্র। কলা শুধু ফলই নয়, কলা গাছ এবং কলা গাছের পাতা সেটিও ব্যবহার করা হয় পুজোর জন্য। আমরা জানি কলা গাছ নানা পুজোয় কাজে লাগে, তাই কলা মহাদেবকে অবশ্যই নিবেদন করবেন এবং গোটা কলা মহাদেবকে দেবার চেষ্টা করবেন। এরপর যে ফলটির নাম বলবো তা হলো রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষের ফলের যে বীজ হয় সেটি হলো রুদ্রাক্ষের মালা, আমরা যেটি ধারণ করি। রুদ্রাক্ষ মহাদেব শিবের চোখের জল থেকে তৈরি হয়েছিল এই গাছ, তাই মহাদেবের পুজোতে রুদ্রাক্ষ দিতেই হয়। আপনার কাছে যদি রুদ্রাক্ষের মালা থাকে, আর যদি না থাকে তাহলে অবশ্যই দশকর্মার ভাণ্ডার থেকে নিয়ে নেবেন। আর একটি রুদ্রাক্ষ হলেও রুদ্রাক্ষের বীজ মহাদেবকে কিন্তু শিবরাত্রিতে নিবেদন করবেন। এতে মহাদেব অত্যন্তই খুশি হবেন এবং আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে। আশা করি ভিডিওটি থেকে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। আজকের পর্বটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।